কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই আজকে রবিবারের রান্না নিয়ে খানিকটা এসেছি। সব রান্না আমি আজকে করেছি কিন্তু কিছুই দেখানো হয়নি। খালি পাঁঠার মাংস করেছিলাম, সেটার জন্য আমি শিলনোড়াতে সব মশলাগুলো বেটে নিয়েছিলাম। খালি পেঁয়াজ আর লঙ্কা বাদে, কেননা খুব গরম পড়েছে, সেটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করেছি। করার পর ওদিকে আমি আধা রান্না নামিয়ে গেস্ট আসবে বলে সব তাড়াতাড়ি করেছি আজকে। অন্যদিন আমার 4টা বেজে যায় জানেন, আজকে খুব তাড়াতাড়ি আমার 1:30টার মধ্যে রান্না ফিনিশ হয়ে গেছে। খুব ফাস্ট হয়েছি আজকে আমি। তারপর এটাকে মেখে নিয়েছি, মেখে টেখে নিয়ে বসিয়ে দিলাম আমি কড়া বসিয়ে আলু ভেজে আলুগুলোকে সাইড করে রেখে দিয়েছি তুলে। তারপর সেই কড়াতে তেল দিয়ে পেঁয়াজ একটু ফ্রাই করে মাংসগুলো রেখে দিয়েছি। তো মাংসটা আমি একটু বেশি করেই সাঁতলিয়ে নিই, কারণ কি আমার মনে হয় যে বেশি করে ফ্রাই করলে, বেশি করে সাঁতলালে মানে জিনিসটা টেস্ট বেশি ভালো হয়। পাঁঠার মাংসটা একটু বেশি সময় লাগে করতে। অন্যদিন যখন আনা হয় তখন মানে একটা গেস্ট আসবে বলে আরই একটু তাড়াহুড়ার মধ্যে আমি এটাকে বানিয়েছি। এই মাংস দিয়ে তারপর কিছুক্ষণ রেখে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে, কেননা এটা ফুল স্টিমে কষালে ভালো হয় খেতে, আর ভালোও হয়েছিল জানেন। খুব গেস্টরা সবাই বলছে খুব ভালো হয়েছে রান্না। অনেক কিছু করেছিলাম ডাল, তারপরে ঢেঁকি শাক, তারপর করেছিলাম আলু পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপর করেছিলাম মিষ্টি চাটনি। সব করে টোরে দেখো, আর তাড়াহুড়ো হয়ে যায় না, একটা চিন্তা থাকে মাথার মধ্যে কখন আসবে, কেউ চলে আসবে। তারপর গেস্টরা আসার পর ওনাদের সাথে বসে গেলাম। আধা বানিয়েছিলাম কড়াতে, আধা বানিয়েছিলাম প্রেশার কুকারে, কারণ আমি সাঁতলিয়ে নিয়েছিলাম কড়াতে, তারপরে এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে সিটি মারিয়ে নিয়েছি। বাস ভালোই হয়েছিল, কিন্তু আমার ভুলেই গেছি তারপর যে ওনাদের অ্যাটেন্ড করতে আমার সময় ছিল না। ওনাদের খাবার টাবার দিলাম, বাকি ভিডিওগুলো যে করব সে কোনো উপায়ই নেই, ভুলেই গেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে।